আমি বাড়ি হলো আপনার কাছে ভাড়ার টাকা পাই, আপনি দিতে পারতেছেন না। মুখটা থাকবো চুঙ্গার মতো, মাথা থাকবো নিচু, আপনি হাসি নির্লজ্জের মতো। ভাইজান সামনের মাসেই দিয়ে দিব, বেতনটা পেলে আপনাকে টাকা বুঝিয়ে দিব। এই নিয়ে আমার কি ফালতু বলতেছেন? আপনি কয়বার কইছেন যে সামনের মাসে ভাড়া দেবেন? এই সামনের মাস কবে যাবে বললেন? ভাইজান বিশ্বাস করেন এবার দিয়ে দিব সব টাকা। এই সামনের মাস কইতে কইতে তো আপনি 2 মাস করে ফেলেছেন। শুনুন আরিফ সাহেব, একটা কথা কই, এই সামনের মাস আমি বুঝি না। ফকিরি নেগুনি ভাড়াটি আমার পছন্দ না। আপনি এই মাসে আমার ভাড়া দিবেন, আর ভাড়া না দিতে পারেন আগামী মাসে পুরো ভাড়া দিয়ে আপনি এই মাসে ছেড়ে যাবেন না। প্রত্যেক ফকির নিছ তুমি সব আমার এটা করে। হাসিকে কি বলা ঠিক হবে যে কোম্পানি বন্ধ হয়ে গেছে? না থাক, এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি। আরিফ, দিন দিন খরচ যেভাবে বাড়তেছে, এদিকে হিসাবের খাতাটাও তো ভারী হইতেছে। কোনো কিছু কি আর করা যায় না? কি করবো কম? রাস্তায় হাঁটলে দুইটা মানুষ সালাম দেয়, সম্মান করে। আমি তো আর ওই মুদির দোকানে গিয়ে বসতে পারবো না। এই মিডল ক্লাস সেন্টিমেন্টটা খুব খারাপ জিনিস। তারা তো আর এটা জানে না যে এই লোকটা সারাদিন হাসি মুখে থাকে, ওই লোকটাই দিন শেষে খালি পকেটে বাড়ি ফেরে। সম্মান দেওয়া পেট ভরে না আরিফ। খাবারটা আমি তোকে দিয়েছি, তুই ওকে দিচ্ছিস কেন? বাদ দাও না মা, ও খেতে চেয়েছে। ওর খেতে চেয়েছে, ওর মা রান্না করে খাওয়াবে। তোকে তো খাওয়াতে বলে নেই। ওদের তো টাকা নেই, ওরা তো খেতে পারে না। টাকা নেই তো আমি কি করবো? ওদেরকে টাকা দিব, ওদেরকে খাওয়াবো? আরে ছেলে, তোমার লেখাপড়া নাই, সারাক্ষণ এসে ভাষা পড়ে থাকো। যা বাসায় যাও, তোমার মা কিছু বলে না? শারমিন ভাবি বাসায় গেছো, খুশির সাথে আমি খেতে মানা করছো, এখানে শারমিন ভাবি দিয়ে রান্না করছো, খাইতে চাইছো, ওকে কথা শোনাইছে। বাবা, আমি 3 দিন যাবো ধরে আমার কাছে দেয়ার চিঠেছে, মা দিতেছে না। আচ্ছা, এটা কোনো সমস্যা না, আমি বাবা আছি না, আমি তোমার তেয়ারি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, যাও তুমি খেলো, যাও লক্ষ্মী বাবা। এটা দিয়ে হাফ কেজি গরু মাংস নিয়ে আসা পরে তেল রান্না করে মা, আমার তেহারি দরকার নাই, মায়ের ওষুধ শেষ, তুমি মায়ের জন্য ওষুধ নিয়ে এসো। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বোধ হয় বাবার চরিত্র অভিনয় করা, সন্তানের মুখে হাসি ফোটানো। এমন অযোগ্য বাপ আমি, ওর জন্য কিছুই করতে পারি নাই। তারপরে ওর কোনো অভিযোগ নেই। খুব খুব সুন্দর গন্ধ, গরমও আছে, গরম ভাবটা আছে এখন না? খুব খুব সুন্দর রান্না, খুব ভালো লাগছে। ঠিক আছে, ঢাকা দিন। খাও বাবা, খাও। কি ভালো লাগতেছে বাবা? খুশি তুমি? হ্যাঁ, খাও। বাবা, তোমার মাকে যা যা বলতে হবে আমি তোমাকে শিখাই দিয়েছিলাম, তোমার মনে আছে না? বাবা, আমার তো সব মনে আছে, কিন্তু বাবা তুমি তো নিজেই মায়ের কাছে ধরা পড়ে যাবে। কেন ধরা পড়বো বাবা? বাবা, তুমি যে আগে যেই বিরিয়ানির বন্ধুরা মাখছো না, সেটা তো বাসায় যেতে যেতেই চলে যাবে। তুমি দেখছো? হ্যাঁ বাবা, আমি দেখছি। এই জন্যই বাবা আমি বুদ্ধি করে একটা কাজ করছি। কি বুদ্ধি বাবা? বাবা, আমি খাওয়ার পরে আমার হাতটা ধুই নেই। না, তোমার হাতটা আমার হাতের সাথে ঘুষে নাও। কোথায় গেছিলাম? আরে ওই তোমার ছেলে বায়না করছে কোল্ড ড্রিঙ্কস খাত, তাই ওরে যে গলির মোড়ের ওই দোকানে নিয়ে গেছে। আর বলো না, কি স্বাদ, কি গন্ধ, দেখো গন্ধটা দেখো। পুরান টাউনের বাবুর্চি, মাথায় নষ্ট রান্না। তুমি বাইরে অনেক বড় অভিনেতা হইতে পারো, কিন্তু এই সংসার জীবনে তুমি এখন অনেক কাছে। আর এই হাসিটা দিয়ে তুমি সব গোপন করতে পারলো, সত্যটা গোপন করতে পারবা না। কোনো না কোনোভাবে ঠিকই বের হয়ে আসবে। আমি আসলে একজন অযোগ্য বাবা, একটা অযোগ্য স্বামী। এই মিথ্যা অভিনয় করা ছাড়া আমার আর
কোনো উপায় আছে? তুমি জানো গর্বে আজকে আমার বুকটা ভরে গেছে, কারণ আমার স্বামী, আমার বাচ্চার বাবার আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধ আছে। তুমি একদম কাটাকাটি করো না।